আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি আর একটা রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে আমার বাসায় মেহমান আসছে গ্রামের বাড়ি থেকে। তো তাদের জন্য আজকে তাদের আবদার খিচুড়ি রান্না করা লাগবে। রাত 10টা বাজে। এখন কিন্তু দেখেন আমি সবকিছু রেডি করে সামনে নিয়ে বসে সব মাংসের মধ্যে দিয়ে দিতেছি। মাংসটা কিন্তু ফ্রিজে ছিল, মাংসটা আমি বের করে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ যাবত। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ যাবতীয় যা লাগে মাংসের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ দিয়ে দিব। আপনারা ভালোভাবে দেখতে থাকেন। তো গ্রামের থেকে মানুষ আসছে, যদি তারা কিছু আবদার করে তাদেরকে যদি না খাওয়াই তাহলে আবার সমস্যা। যার কারণে আমি রাত 10টার দিকে কিন্তু রান্না বসানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে এখানে বসে পড়েছি। তো আমার সম্পূর্ণ রান্নাটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা যা লাগে সম্পূর্ণ দিয়ে দিছি। এখন কিন্তু তেলটা দেওয়া বাকি ছিল, তেলটাও আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা ভালোভাবে দিয়ে এটা অনেকক্ষণ যাবত ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতে থাকেন। অলরেডি আমি মাখা শুরু করে দিয়েছি। তো দেখতেই পারছেন আমি কিন্তু ভালোভাবে মেখে নিতেছি। তো আমার মাখা হয়ে গেলে কিন্তু আমি এটা রান্না করার জন্য চলে যাব। এটার সাথে কিন্তু খিচুড়ি হবে। এটা কিন্তু শুধু মাংস না, মাংসটার সাথে হালকা একটু আলু আছে, আলু দিয়ে রান্না করব। আর সেই সাথে খিচুড়ি রান্না করব। খিচুড়িটাও রান্না আপনারা দেখতে পারবেন। তো আমরা রান্না করে কিভাবে সেটা আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো আমি এখন চুলার দিকে চলে যাব, আস্তে আস্তে রেডি করে নিতেছি। তো চুলার দিকে চলে যেয়ে আমি কি কি করব সেটা দেখাবো। তো এই জায়গায় আমি চুলায় 2টা কড়াই বসিয়ে দিয়েছি, একটা খিচুড়ির জন্য একটা তরকারির জন্য। তো 2টা কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিছি। একটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, আর একটার মধ্যে খিচুড়িটার মধ্যে মশলা দিয়ে দিছি। তো আপনারা দেখেন ভালোভাবে যে আসলে আমি কি দিয়ে কি রান্না করি। তো আজকে রান্নাটা শেয়ার করার জন্যই আসলাম। মাংসটা এদিকে আমি কড়াইতে বসিয়ে দিলাম, আর এদিকে আমি খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিতেছি। তো মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে চালটা দিয়ে দিব। চালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। তারপরে কিন্তু এটা পানি জড়ানোর জন্য দিয়ে রাখছিলাম। অলরেডি আমি চুলায় দিয়ে দিলাম এটাও। তো এবার এদিকে মাংসটাও হয়ে যাচ্ছে, এদিকে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এদিকে চাউলটাও দিয়ে দিছে। আমি 2টা কড়াইতে কিন্তু একসাথে রান্না করতেছি, যে হয়তো রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু 2 কড়াইতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাংসটা হওয়ার পথে হয়ে গেছে। আমি কিন্তু মাংসটা নামিয়ে নিব। নামিয়ে কিন্তু অলরেডি ঘরে চলে আসছি মাংসটা নিয়ে। এখন আমার খিচুড়ি হওয়ার পালা। খিচুড়ি হয়ে গেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো এই দেখেন মাংসটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে অনেক মজা লাগবে। আমি মাংসটা অলরেডি নামিয়ে নিছি। এইদিকে আমি চাউলটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো। তারপরে কিন্তু আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তো আমি এটা ঢেকে দিলাম। এখন ঢেকে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ যাবত পর আমি এই দেখেন গুছিয়ে নিছি। এই দেখেন অনেক সুন্দর হয়ে গেছে খিচুড়িটা, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো খেতে কেমন লাগবো অবশ্যই আপনারা দেখতে পারবেন। খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। তো আপনারা দেখেন এদিকে কিন্তু আমার বোনের ছেলে, এটা কিন্তু পাশেরটা কিন্তু বড় ভাইয়ের ছেলে আসছে। তো এদের জন্য মূলত আমার খিচুড়িটা আজকে রান্না করা। পাশে আমার মেয়ে বসে দেখেন ওর বড় ভাইদের সাথে কেমন দুষ্টামি করতেছে। তো এইদিকে সবাই খেতে বসেছে, কিন্তু কারো পাতে কিন্তু আমি মাংসটা দিই নাই। এখন আমি এক এক করে সবার পাতে মাংসটা দিয়ে দিব। তো কারা কতটুকু খাইতে পারে সেটা নিয়ে কিন্তু পাল্লা চলছে, যে আসলে কে কতটুকু খাইতে পারে। আমি সবার জন্য একসাথে কিন্তু বেড়ে দিয়েছি। এদিকে এরা শুধু শুধু লেবু চিপে নিয়ে নিতেছে, তরকারি ছাড়া শুধু ভাত খিচুড়ি নিয়ে বসে আছে। আমি খিচুড়িটার মধ্যে তরকারি দিয়ে দিলাম। এখন এরা খাওয়া শুরু করে দিব। আপনারা দেখতেই পারছেন যে 4জন একসাথে বসেছি, কে কয়টা খাইতে পারে সম্পূর্ণ কিছু সামনে নিয়েছি, মাংস এবং খিচুড়ি। তো আমরা খাওয়ার জন্য অলরেডি বসে পড়লাম। আপনারা আমাদের সাথেই থাকেন, খাওয়াটাও দেখেন শেষ পর্যন্ত।
তো এইদিকে কিন্তু আমার বোনের ছেলেরে কিন্তু আমি মাংস দিয়ে দিছি, এখন কিন্তু আমার ভাইয়ের ছেলেরে দিতেছি, এটা আমার বড় ভাইয়ের ছেলে। তো বড় ভাইয়ের ছেলে দেওয়া হয়ে গেলে কিন্তু আমার মেয়েরে আমি তরকারি দিয়ে দিব, আমার মাংস নিয়ে নিব। এই যে আমার প্লেটে আমি মাংস নিয়ে নিতেছি, তো ওরা আমার জন্য অপেক্ষা করতেছে, সবাই একসাথে খাবে। এই যে দেখেন আমরা একসাথে খেতে বসলাম কেমনে, আসলে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আসলে আমাদের খাওয়াটা কেমন হলো। রাত এখন 11টা বাজে, তো চারজনে কিন্তু একসাথে খাইতেছি, রানতে রানতে 11টা বাজে গেছে। তো আমাদের অনেক খিদা লেগে গেছে, সবাই একসাথে বসলাম। মেয়ে দেখেন কেমন করতেছে, তরকারি নাকি অনেক মজা হয়েছে। তো আমাদের খাওয়াটা কেমন হলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা খাওয়া শুরু দিছি, আমাদের খাওয়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।